আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন? আমার চোখের সামনে 5,000 লোক দাঁড়িয়ে বসে আছে। সিউড়ি টুতে কি বিরোধী দল নেই? সিউড়ি টুতে কি ভোটে জিতি হারি পরের কথা, আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই? আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম? আপনাকে জবাব দিতে হবে। বদলা নেবেন তো? বদলা নেবেন তো? পঞ্চায়েতের বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বলুন বদলা নেবেন। পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে। আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র 8 জন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন, আছেন আপনারা সভাতে? আছেন? দাঁড়াবেন তো, দাঁড়াবেন তো সামনে। এদেরকে আমি প্রণাম করি, এরা বয়সে ছোট হলেও প্রণাম করি, এদের প্রণাম করি। বিজেপি যেদিন সরকারে আসবে না, মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে, আমি সংগ্রামী ভাতা দেব মাসে 5,000 টাকা করে। যত মিথ্যা মামলায়, আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার, তাদেরকে ক্লোজ করব বলে গেলাম। আজকে ক্লোজ করব। রিটার করলেও রিটার বেনিফিট পাবেন না। শুনে রাখুন, আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ, সুপ্রিম কোর্ট খারিজ করেছে। আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন, কখনো কেষ্টর কথা শুনে, কখনো নুরুলের কথা শুনে, কখনো কাজল শেখের কথা শুনে, কখনো লাভপুরের রানার কথা শুনে, আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন, আপনাদের সংগ্রামী ভাতা 5,000 টাকা করে আমরা দেব। বালিচর তৃণমূল আপনাদের কি কি চুরি করেনি বলুন? 100 দিনের কাজ চুরি হয়নি, শৌচালয় চুরি হয়নি, আবাস যোজনা চুরি হয়নি, কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে? এই চোর তৃণমূলকে সরাতে হবে। রাজি তো? তৃণমূল মানে চোর ধরো। চোরেদের হারাতে হবে। 13 তারিখে বীরভূম থেকে দেবতনু ভট্টাচার্যকে পাঠান। খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি, ঠগি পিসি। এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সিং সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে 13 তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান। মমতা ব্যানার্জি জানে না, তাসের ঘরের উপর বসে আছে। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে। আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন। উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে 13 তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় প্রতীক পদ্ম ফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে। না বন্ধু, পারবে না। মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে। নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন, নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন, নরেন্দ্র মোদী বেনারসে কাশী ধাম দিয়েছেন, নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন।
তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না, হারাতে পারবে না। মানুষের পার্টি।